যারা ফেসবুকে একেবারেই নতুন আপনারা কাজ করতে এসেছেন, তো নতুন কাজ করতে আসলে কিন্তু কাজে ভুল ত্রুটি হবেই। বাট সেই ভুল ত্রুটি আপনাদেরকে ফেসবুক কিন্তু নিজেই ধরিয়ে দিবে। আপনি সেটা কিভাবে খুঁজে বের করবেন, কিভাবে আপনি আপনার ভুল ত্রুটিগুলোকে শুধরিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট আপনি আপলোড করতে পারেন, এই বিষয়ে কিন্তু বিস্তারিত ফেসবুক নিজেই আপনাকে প্রতিনিয়ত টিপস দিয়ে যাচ্ছে। বাট আপনি সেটা না বের করতে জানার ফলে সেটা কিন্তু পারছেন না। তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিই এই কাজটি আপনারা কিভাবে করবেন, কিভাবে ফেসবুক থেকে আপনি চেক করবেন যে আপনার কী কাজ করলে আপনার পেজের গ্রোথ খুব ভালো হবে বা পেজের হেলথ সেটা ভালো থাকবে। এই কাজটি দেখার জন্য অবশ্যই আমার আইডিটাকে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখুন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কাজটি কীভাবে করবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে এটাতে চলে আসতে হবে। দেন আপনারা এখান থেকে আপনাদের যে পেজটি রয়েছে সেই পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এখানে চলে আসবে। দেন এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ইউর অ্যাক্টিভিটি, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাবেন আপডেটস নামে একটি অপশন রয়েছে, এটাতে জাস্ট একটা ট্যাপ দিয়ে দেবেন। দেন এরপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ কন্টেন্ট কোয়ালিটি অপরচুনিটিস, এখানে জাস্ট একটা ট্যাপ দিয়ে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি ভিডিওতে আমাকে সেই যে টিপসের কথা আমি আপনাদেরকে বললাম সেটা এখানে শো করেছে। তো এখান থেকে জাস্ট একটা ট্যাপ দিয়ে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোর ডিটেলস নামে একটি অপশন রয়েছে, এটাতে জাস্ট একটা ট্যাপ দিবেন। এরপর এখান থেকে বন্ধুরা, এখান থেকে আপনারা যে ডিস্ট্রিবিউশন, এই যে এটাতে জাস্ট একটা ট্যাপ দিবেন। দেওয়ার পর দেন আপনারা এখান থেকে দেখতে পাবেন যে টিপস ফর বেটার পারফরমেন্স, ওকে, এটাতে জাস্ট একটা ট্যাপ দিবেন। তো এখন দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাকে ফেসবুক বলে দিয়েছে আমার এই পোস্টগুলোকে বিভিন্ন গ্রুপে কিন্তু শেয়ার করার জন্য। আপনি যখন ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনার অরিজিনাল যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো যখন প্রতিনিয়ত আপনি ভালো ভালো সুন্দর সুন্দর গ্রুপে যখন আপনি শেয়ার করবেন, তখন কিন্তু ফেসবুক নিজেই আপনার কন্টেন্টগুলোকে প্রমোট করবে। তো এই জন্য আপনারা যেটা করবেন সেটা অবশ্যই গ্রুপে শেয়ার করবেন। তারপর দেখেন এখানে ফেসবুক আরও বলে দিয়েছে স্টেপস টু টেক নেক্সট টাইম। এখানে জাস্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, আমাকে কি করতে বলা হয়েছে। আমাকে বলা হয়েছে যে ফোকাস অন হোয়াট ইউর অডিয়েন্স লাইকস, মানে আমার অডিয়েন্স কী ধরনের কন্টেন্ট পছন্দ করছে সেটার দিকে আমাকে খেয়াল রাখতে বলেছে। এবং অবশ্যই খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু আমাকে ভিডিও তৈরি করার জন্য বলে দিয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে কোন টাইমে আমি ভিডিও পাবলিশ করলে সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তো আমি মূলত এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের যখন ইচ্ছা তখন আপনারা ভিডিও আপলোড করে ফেলেন বা পোস্ট করে ফেলেন, সেটা কিন্তু করা যাবে না। এখানে কিন্তু বলে দিয়েছে রাত 9টা থেকে রাত 1টা পর্যন্ত মানুষ সবচাইতে বেশি পরিমাণে এঙ্গেজ থাকে। তো আপনি যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন রাত 9টা থেকে রাত 1টা পর্যন্ত, এই সময়টাতে কিন্তু মানুষ বেশি পরিমাণে কিন্তু অ্যাক্টিভ থাকে। আপনি যদি এই সময়টাকে যদি টার্গেট করে যদি আপনি পোস্ট করেন, তবে আপনার যে রিলস ভিডিও হতে পারে, সেটা পোস্ট হতে পারে, টেক্সট হতে পারে, সব কিছুতে কিন্তু অ্যাভারেজে অনেক পরিমাণে ভিউজ আসবে। তো এটা কিন্তু ফেসবুক নিজেই বলে দিয়েছে যে প্রাইম টাইম রাত 9টা থেকে 1টা, ওকে। তো এই যে টিপসগুলোর কথা বললাম, এখানে আরও অনেকগুলোর টিপস রয়েছে যেগুলো নিয়ে আমি আলাদা আলাদা যদি কথা বলতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। বাট সেগুলো নিয়ে অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। বাট আমি আপনাদেরকে যেগুলো দেখালাম এটা কিন্তু ফেসবুক নিজেই আমাকে বলে দিয়েছে। তো এরকম আপনারা এটিতেও এই জিনিসটা খুঁজে বের করে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে দেখে নেবেন, এবং সেই অনুযায়ী কাজ করলে অবশ্যই আপনারা এখান থেকে ভালো পরিমাণে ভিউজ জেনারেট করে নিতে পারবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পৌঁছাতে অবশ্যই আমার পেজটি আপনারা ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।